হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। এখন বাজছে 1:10, একটু আগেই স্নান করে ফ্রেশ হয়ে এলাম। আর এখন তো ঠান্ডা পড়েই গেছে, এর মধ্যেই রোদটাও বেশ ভালো লাগছে আর কি। বারান্দায় বসে আছি, হালকা হালকা রোদ আসছে। তো আবার চুলটাও ভিজে ছিল, চুলটাও শুকিয়ে গেল, যদিও এখন ওই সামনের দিকটা শুকায়নি, বাট ব্যাক সাইডটা পুরো শুকিয়ে গেছে। আর মা ঘরেতে মনে হয় সিরিয়ালই দেখছে, আমি একটু একটু শুনতে পাচ্ছি এখান থেকে। স্নান করে আসার পর আমার মিষ্টি কিছু খাওয়ার খুব ক্রেভিং হয়, বাট আজকে কোনো মিষ্টি খাইনি। মায়ের বার্থডে গেল 2 দিন আগে, ওই কেকটাই খেলাম। তো সেদিনকেও রিভিউ দিয়েছিলাম যে কেকটা ভীষণই ভালো ছিল। আজকে 2 দিন হয়ে গেছে, তাও কেকটা একই রকম রয়েছে, কোনো প্রবলেমই হয়নি। কেকটা না ভীষণই ফ্রেশ ছিল, ক্রিমটাও খুব ভালো ছিল। মানে ওভারঅল কেকটার আমি যে কীভাবে রিভিউ দেবো বুঝতে পারছি না, মানে খুবই ভালো লেগেছে আমার কেকটা। আর প্রাইসটা একদমই রিজনেবল ছিল। আরও একটা কথা এখনই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, কারণ টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা তো জেনেই গেছো যে আমি কোথায় যাব। আজকে যাচ্ছি কলেজে সোশ্যাল আছে। আগে মনে হয় সোশ্যাল 3 দিন করে হতো, এখন দেখছি 2 দিনই হচ্ছে। কালকে তো হয়ে গেছে, আর আজকে হচ্ছে লাস্ট ডে অফ সোশ্যাল। তো সারেগামাপার কোনো একজন পার্টিসিপেট আসবে, আর তারপরে হবে ডিজে। তার থেকেও বড় কথা হচ্ছে আমার আবারও সবার সাথে দেখা হবে, আবারও আমরা অনেক মজা করব। এর জন্য আমার আরও বেশি ভালো লাগছে। যাই হোক, তোমাদের 6টার মধ্যে কলেজে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের একটা গ্রুপ রয়েছে, তো গ্রুপে এখনও মেসেজ এসে যাচ্ছে, মানে আমি নোটিফিকেশান দেখতে পাচ্ছি। তো 6টায় বেরোনো হবে না, মোস্ট প্রবাবলি 5টায় বেরোবো, কারণ ঈশানি বারবার বলছে তাড়াতাড়ি আসবি। তো 5টায় বেরোনোর ইচ্ছা আছে আমার, আমি জানি না লাস্ট অবধি কী হবে। এখন 4:45 বাজছে, আর আমি রেডি হয়ে গেছি সোশ্যালে যাওয়ার জন্য। টাইম তো ছিল 5টায়, বেরোনোর টার্গেটও ছিল 5টায়, বাট টাইমের অনেকটা আগেই আমি রেডি হয়ে গেছি। তো মাঝে কিছু কথা হয়েছে, সেগুলো আগে কলেজে যাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। ঈশানীকে কল করেছিলাম, তো এখনও অবধি রেডি হতে পারেনি। ও আমাকে বললো 5:10 বেরোতে। দেন আমি ওকে বললাম যে তুই আগে রেডি হ, ফোন করবি, তারপরে আমি বেরোবো। 5:05 এতক্ষণে ঈশানী ফোন করলো, তো এবারে বেরোচ্ছি। কিন্তু আমি তো এই সোয়েট শার্ট পরে যাবো না, সাথে করে এই জ্যাকেটটাও নিয়ে যাবো বলতে এটা বয়ে নিয়ে যাওয়ার সমস্যাই, তাই গায়ে পরেই নেব। আর আমাকে একটা স্টোল বা মাফলার নিতে হবে, কিন্তু সেটা আমি কিভাবে ক্যারি করব সেটাই বুঝতে পারছি না। জ্যাকেটটা পরে নিলাম, আর এই স্টোলটা রাখার জায়গা পাচ্ছি না, তাই এই হাতে করেই নিয়ে যেতে হচ্ছে। দেখো ঝগড়া করছে, এতক্ষণে আমি সবার আগে এসছি এবারে কলেজে, তারপরে ও সবার আগে এসছে ঠিকই। ক্যামেরা আছে এই সাইডে, কোন সাইডে? এই সাইডে ও সবার আগে এসছে ঠিকই, কিন্তু কলেজে কিন্তু পা ফার্স্টে আমি রেখেছি। আমি তোর জন্য বাইরে ওয়েট করছিলাম, তুই যদি না দাঁড়াস। কলেজে আসা নিয়ে কথা, কলেজে ফার্স্টে পা কিন্তু আমি রেখেছি, ও কিন্তু দাঁড়িয়ে ছিল না। কলেজে আসা নিয়ে কথা, তো আমি কখন ফোন করে কেন কলেজে আসা নিয়ে কথা, তো আমিও কিন্তু সবার ফার্স্টে কলেজে পাটা রেখেছি। তাহলে ফার্স্টে এসছে কে, ও না আমি এসছি। কলেজের বাইরে পাটা তো আমি রেখেছিলাম বলেই বা কলেজে, সেটা তো নিয়ম, সেটা তো আসিস নি, তুই তো কলেজের বাইরে আসিস নি। আচ্ছা ঠিক আছে, তুই আগে এসছিস, হয়েছে। সোশ্যালটা কোথায়, কলেজের বাইরে না কলেজের ভেতরে? কলেজের ভিতরে, মানে অনেক ভিতরে। কিন্তু ব্যাপারটা হলো এটাই যে তুই দুপুরবেলা আমাকে ফোন করে বললি না 4:30 আমি বাড়ি থেকে বেরোতাম, সেটা আলাদা ব্যাপার ছিল। 5টাতে কলেজের মধ্যে আসার কথা ছিল। আগে আমাকে বলো না, তুই আগে বল আসার কথা ছিল। ভাই ব্যাগ এনেছিস? ছোট আমি স্কুলটা নিয়ে এসে তো বিপদে পড়ে গেলাম। আমি তো টোটোতে এলাম, টোটোওয়ালাকে তো মানে আমি তো আর স্টোলটা দিতে পারলাম না। বললো আগের বছর 5টার সাথে আমরা ফার্স্ট সেলফি তুলেছি, এবছর আমরা কেন দেরি করে যাচ্ছি? না কারণ আছে, না ঘটনা আছে। আগের বছর 5টার সাথে এসেছিলাম, কিন্তু আগের বছর সোশ্যালের ডেটটা ছিল 23শে ডিসেম্বর, ঠিক আছে? আর ওই সময় কিন্তু দেখ সূর্যটা একটু দেরিতে আসতে চায়, এখন কিন্তু সূর্যটা একটু তাড়াতাড়ি আসতে চায়। মানে তোর ঘরে বসে কাজ নেই, বড়দিন কি না তোর ঘরে বসে কাজ নেই, না এসব করিস, একটা টাইম দেখে চালাতে। ওই জন্য গত বছর তোর আলো ছিল ছবি তোলার সময়।
ওইদিকে চ, আর কত ছবি তুলবি। দাঁড়া দাঁড়া, এখনো দাঁড়া দাঁড়া। কৃতিকা ওর পাল্লায় পড়িস না, ও ছবি তুলিয়েই যাবে। খুব সুন্দর হয়েছে, নে চ। ভগবান, টিনা আসুক, সবাই আসুক, তারপরে তুলবি। 2000 years later. গেটে ঢুকেই ফার্স্ট লাইট হচ্ছে এটা, আর সেকেন্ড লাইট হলো এটা। ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আধ ঘন্টা ধরে ছবি তুলছি। আমরা না, বেশি ছবি তুলছে ঈশানী, আর কৃতিকাও কিছু কিছু তুলেছে। এই যে এ একবার চশমা খুলে একবার চশমা পরে সেলফি তুলেই যাচ্ছে। ভাই এবারে তো বন্ধ কর, এইবার ভিতরে চল তোরা। লাইটের গেটের সামনে ছবি তুলে ফাইনালি এবারে আমরা ভিতরে ঢুকছি। এবারে কলেজটা খুব ভালোভাবে লাইট দিয়ে ডেকোরেশন করেছে। স্টেজ, এখানে একটা খাওয়ার স্টল হয়েছে, বাদ বাকি এই সব জায়গায় হয়েছে ডিপার্টমেন্টের স্টল। হলো আলোচনা, কোথায় খাওয়া শুরু করবি? ফিলোসফি, ওই যে দর্শন। জায়গা থেকে অর্ডার করব চিকেন পকোড়া। তো হ্যাঁ দেবে, যা না চেয়ে নে, বলো কাকু একটা দাও আমাকে। যা যা চেয়ে নে রে। চিকেন পকোড়া নিবি তো? এতক্ষণ একটু ফাঁকা হয়েছে বল, কিন্তু এখনো বাসিন্দাই আসেনি। কিন্তু তুই বলেছিস অর্ডার দিয়েছিস? হ্যাঁ অর্ডার দিয়েছে, বাসিন্দা ভাজা হচ্ছে ওখানে। ওই দেখ ওই দেখো ভাজা হচ্ছে ওখানে। কি বলবে? বল বল বল। বলবে না। অপেক্ষার অবসান, ফাইনালি হাতে পেলাম বাসিন্দা। কতক্ষণ দাঁড়িয়েছিলিস? আবার এখানে ভিড় হয়ে গেছে। হ্যাঁ তুই কি খেয়ে শেষ করে দিবি 15 সেকেন্ডে? বাসিন্দা খেয়ে আমাদের কারোরই পেট আর মন কিছুই ভরেনি, তাই এখন এলাম চিকেন পকোড়া নিবে এখান থেকে। আছে অনেক কিছু। অনেকক্ষণ ডিসকাশন করে এগ চিকেন চাউমিন অর্ডার দেওয়া হলো। আমি বলছি চাউমিন তো বাড়িতেও খা, সেখানে অন্য কিছু নেই। চাউমিন ভালো লাগে, কেনাটা বেশি ভালো বল। তো এখানে আমাদের এগ চিকেন চাউ চলে এসে। তুই কি করছিস? নিশ্চয় আজকের আর্টিস্ট হলো অন্বেষা দত্ত। কিছুক্ষণ গান শুনলাম, আর এখন আমরা যাচ্ছি তন্দুর চা খেতে। আমার তো নর্মাল চায়ের থেকে তন্দুর চা খেতে বেশি ভালো লাগে। এদিকে এত যে খাওয়ার স্টল বসেছে, এটা তো আমরা এতক্ষণ খেয়ালই করিনি। এই চা খেতে এলাম, এখন দেখছি।
few moments later. আবার এরকম ফটো পোজ দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? কি হচ্ছে? রোমান্টিক মোডে চলে গেছে যেখানে। এটা নাচের গান তো সবাই বলছে বেটা। গান এখানে শেষ হয়েছে, এবারে ডিজে উঠবে। 9টা বাজতে 10 বাজছে, তো আমার মনে হয় না যে আমাদের ডিজে দেখা হবে। কোথায় যাবি? হ্যাঁ চ। ওরকম কারোর সাথে সেলফি তুলতে গেছে, ওই তো কারোর সাথে ছবি তুলছে। চ, আমরা খালি খেয়েই যাচ্ছি। সত্যি তাই। তুই টাকাটা দে। অ্যাক্সিভ নিলাম। টেস্টি, ভালো খেতে। দেখ কখন দেবে চকলেট শেকটা। এখনো হয়নি ডিজে সেট আপ, এখন ডিজে সেট আপ হচ্ছে। আর আমাকে অলরেডি জয় আনতে চলে এসছে, তার জন্য আমি এখন চলে যাচ্ছি বাড়ি। ওরা এখনো ওখানে রয়েছে, ওরা আর হয়তো 5-10 মিনিট মতো থাকবে, দেন ওরাও বাড়ি চলে যাবে। আর আগের বছর ডিজেটা শুনেছিলাম, বাট এই বছর আমাদের আর ডিজে শোনাও হলো না, দেখাও হলো না। বাড়ি চলে এলাম এখন। আর এবছরের ডিজেটা অনেক লেট করে উঠলো স্টেজেতে। এর আগের বছরে তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ হয়েছিল, তার জন্য ডিজেটাও তাড়াতাড়ি উঠেছিল। ঈশানী ফোন করেছিল এইমাত্র, বললো তুই বেরোলি, তার কিছুক্ষণ পরেই ডিজেটা শুরু হয়ে গেল। তো চলো এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিয়ে যে ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল এসে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো ফাইনালি আজকের মতো টাটা।